বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব বাংলাদেশের প্রিমিয়াম কুলসুন ম্যাকারনি। একটা হাঁড়িতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা ফুটে উঠলে দিব 1 টেবিল চামচ তেল, সাথে দিব 1 টেবিল চামচ লবণ। এখানে আমি দিয়ে দিব মিক্সড কুলসুন ম্যাকারনি। এখানে কয়েক রকমের ম্যাকারনি আছে। আমি যেই ম্যাকারনিটা রান্না করব সেই ম্যাকারনির প্যাকেটটা দেখিয়ে দিলাম। এটা বাংলাদেশি প্রিমিয়াম কুলসুন ম্যাকারনি। ম্যাকারনিটা দিয়ে একটু নেড়ে দিব। অনেক সময় ম্যাকারনিটা পাতিলের নিচে লেগে ধরে, তাই এটা আমার 5 মিনিট পরের অবস্থা। ম্যাকারনিটা এখনও সিদ্ধ হয় নাই। প্রায় 7 মিনিট পর ফিরে আসলাম। দেখে মনে হচ্ছে ম্যাকারনিটা সিদ্ধ হয়েছে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ম্যাকারনিগুলো তুলে নিব। এবার ওই পানিতেই দিয়ে দিব কেটে রাখা আলু। আলুটা দিয়ে আমি 2 মিনিট সিদ্ধ করব, কারণ আলুটা সিদ্ধ হইতে একটু বেশি সময় নেয়। তারপর দিব পেঁপে কুচি। পেঁপে কুচিটা দেওয়ার পর আমি 1 মিনিট অপেক্ষা করব। তারপর দিব বরবটি। বরবটিটা দেওয়ার পর আবার 1 মিনিট অপেক্ষা করব। তারপর দিব চিচিঙ্গা। চিচিঙ্গা দেওয়ার পর 30 সেকেন্ড অপেক্ষা করব। তারপর দিব গাজর। গাজর দেওয়ার পর মাত্র 10 সেকেন্ড অপেক্ষা করে সবজিগুলো গরম পানি থেকে তুলে বরফ ঠান্ডা পানিতে ধুয়ে নিব। সবজিগুলো এভাবে হালকা ভাপ দিয়ে ঠান্ডা পানিতে দিলে সবজির রঙটা চকচক করে, দেখতেও অনেক সুন্দর লাগে। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ও একটু লবণ দিয়ে 2টা ডিম স্ক্রাম্বল করে নিব। স্প্যাচুলাটার সাহায্যে ডিমগুলো কেটে কেটে একটু লম্বা লম্বা কুচি কুচি করে নিলাম। ডিমটা তুলে ওই প্যানে একটু তেল দিয়ে সসেসটা ভেজে নিব। সসেস ভাজার সময় সামান্য তেল বেশি দিব। এই সসেস ভাজা তেলটা দিয়ে ম্যাকারনি রান্না করলে ম্যাকারনির স্বাদ বহু গুণে বেড়ে যাবে। আমার সসেসটা ভাজা হয়ে গেছে। এবার সসেসটা তুলে রাখি। এবার ওই সসেস ভাজা তেলে দিব রসুন গ্রেট করা, প্রায় 1 টেবিল চামচ। এটা হালকা একটু ভেজে দিয়ে দিব আমি পেঁয়াজ কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটা হালকা একটু ভেজে দিয়ে দিব আমি ভাপ দেওয়া সবজি। তারপর দিব ক্যাপসিকাম কুচি, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, চিকেন পাউডার 1/2 টেবিল চামচ, ফিশ সস 1/2 টেবিল চামচ, সয়া সস 1/2 টেবিল চামচ, লাগলে সামান্য লবণ দিব। লবণ খুব বেশি লাগবে না, কারণ এখানে চিকেন পাউডার এবং সসে প্রচুর পরিমাণে লবণ আছে, তাই আমরা টেস্ট করে বুঝে বুঝে সামান্য লবণ দিব। এবার দিব স্ক্রাম্বল করা ডিম ও সসেস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি টেস্ট করে দেখেছি সামান্য লবণ লাগবে, তাই আমি খুব সামান্য একটু লবণ দিলাম। আমি ম্যাকারনি সিদ্ধ করছি মাত্র 1 কাপ, তাই আমার এতগুলো সবজি লাগবে না। এখান থেকে আমি অর্ধেক সবজি তুলে রাখলাম। এই তুলে রাখা সবজিটা আমি রাইস বা কোনো নুডলসে ব্যবহার করব। এবার সিদ্ধ করা ম্যাকারনিটা দিয়ে আমি সবজির সাথে নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিব। ম্যাকারনির সাথে থাকা টেস্ট মেকারটা দিয়ে দিলাম 1 প্যাকেটের অর্ধেক। এখানে স্বাদ বাড়ানোর জন্য দিলাম আমি সামান্য একটু মোজারেলা চিজ। তবে আমার চিজের পরিমাণটা অনেক বেশি কম হয়ে গেছে। আপনারা স্বাদ বাড়ানোর জন্য চিজের পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন। সাথে দিবেন 1 টেবিল চামচ টমেটো সস। ব্যাস, আমার ম্যাকারনি রান্নাটা পুরোপুরি তৈরি। এবার পরিবেশনের পালা। বাচ্চাদেরকে ভালো মানের পাস্তা খাওয়াবো বলে গুলশান থেকে ইটালিয়ান পাস্তা কিনতাম অনেক দাম দিয়ে, কিন্তু এখন কুলসুন প্রিমিয়াম ম্যাকারনিটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।